একটু তাড়াতাড়ি শুরু করতে হবে সব কিছু, এমনভাবে শুরু করতে হবে যেন আমরা যদি গ্র্যাজুয়েশন টাইমটাকে ধরি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এই 4 বছরের সময়টাকে যদি আমি লেখাপড়া করার পাশাপাশি আরও কিছু কাজের জন্য ধরি, যে আরও কিছু কাজ চাইলে করা যায়, সেটা যদি আমরা ধরি তাহলে কিন্তু আপনি গ্র্যাজুয়েশন, আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি গ্র্যাজুয়েশন শেষ করার আগে আপনার চাকরি অথবা ব্যবসা কিন্তু রেডি থাকবে। কিন্তু কিভাবে, আমি 4টা মেথড বলবো এবং 4টা বছরকে আমি ভাগ করে কথাগুলো বলবো, এগুলো আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন। আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার চাকরি, ব্যবসা, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার জন্য রেডি থাকবে যদি এই কাজগুলো আপনি করেন। প্রথম বছরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি সার্কেল তৈরি করবেন। সার্কেলটা খুব ইম্পর্ট্যান্ট, যে আপনি কোথায় যেতে চান, কী হতে চান, সেই অনুযায়ী আপনি সার্কেল তৈরি করবেন। আপনার যত ক্লাব আছে, পাড়ার ক্লাব, ইউনিভার্সিটির ক্লাব, কলেজের ক্লাব, যত ভলেন্টিয়ারিং ক্লাব আছে সবগুলোতে আপনি জয়েন করবেন। যেখানে যাকে যেভাবে পারা যায় হেল্প করার চেষ্টা করবেন, এতে আপনি চোখে পড়বেন। এটা খুব গুরুত্বপূর্ণ, চোখে পড়া, ফোকাস লাইটের নিচে থাকা খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি বলবো ফার্স্ট ইয়ারে আপনি সার্কেলটা ঠিক করুন, কারণ সার্কেল, আপনি হচ্ছেন অ্যাভারেজ অফ ইয়োর সার্কেল। আপনার সার্কেল যদি হয় যারা নেশা করে বা যারা খারাপ কাজ করে, তাহলে আপনি কিন্তু ওইদিকে চলে যাবেন। আপনার সার্কেল যদি হয় ক্যারিয়ারিস্টিক, স্কিল ডেভেলপমেন্ট করতে চায়, উপরে উঠতে চায়, ভালো চাকরি করতে চায়, ভালো ব্যবসা করতে চায়, তাহলে আপনি কিন্তু ওদের মতো হবেন। সো এই সার্কেলটা তৈরি করা ফার্স্ট ইয়ারে খুবই 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 গুরুত্বপূর্ণ। সেটা যদি আপনি প্রপারলি করতে পারেন সেটা করবেন। আর ফার্স্ট ইয়ার পুরো ভলেন্টিয়ারিংয়ের উপরে, ভলেন্টিয়ারিং কিন্তু আমি শুরু করাই দিচ্ছি, এটা কিন্তু এমন না যে আপনি শুধু ফার্স্ট ইয়ার করবেন, সারা জীবন এটার জন্য আপনি তৈরি থাকবেন এবং সারা জীবনে এটা করবেন, কিন্তু কোনোটাই মিস করবেন না। এতে হবে কি, আপনি একটা ভলেন্টিয়ারিং করতে গিয়ে, একটা ইভেন্ট করতে গিয়ে আপনি এমন কিছু মানুষের কাছে যাবেন যে মানুষগুলো আপনাকে দেখে মুগ্ধ হবে, যে এই ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কী সুন্দর সুন্দর ইভেন্ট নামাচ্ছে। আপনি হয়তো স্পন্সরশিপের জন্য যাচ্ছেন বা বিভিন্ন কাজে যাচ্ছেন, তাদেরকে চিফ গেস্ট করে আনছেন, আপনি প্রোগ্রাম পরিচালনা করছেন, ইভেন্ট ম্যানেজমেন্ট করছেন, এটা কিন্তু আপনি চোখে পড়বে। সো এই কাজগুলো আপনি করবেন ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ার গ্র্যাজুয়েশন, আমি আবার কথা বলছি গ্র্যাজুয়েশন সেকেন্ড ইয়ারে আপনি 4টা স্কিলস শেখার চেষ্টা করবেন। নাম্বার 1, একটু আগে যে একটা ভিডিও সেশন করলাম সেটা হচ্ছে কথা বলা, জড়তা কাটানো। বাংলায় আপনি কি ভালো বাংলায় কথা বলতে পারেন কি না, আপনি প্রথম 3 মাস এটা শেখার চেষ্টা করবেন। নিজে নিজে করতে পারেন, নিজের বলার মতো গল্পে 90 দিনের একটা কোর্স হয়, সেখান থেকেও আপনি করতে পারেন, বা সেখানে 30 দিনের যে কোর্সটা হয় সেখান থেকে করতে পারেন, বা বাইরে কোথাও আপনি বাংলায় কথা বলা শিখতে পারেন। এটা শেখা কোনো দোষের না। উচ্চারণের উপরে ক্লাস করতে পারেন বা বিভিন্ন আবৃত্তি কর্মশালায় যুক্ত হতে পারেন। যে কোনোভাবে আপনাকে কথা বলার জড়তা কাটাতে হবে বাংলায়। এটা কেন দরকার সেটা আমরা অন্য ভিডিওতে বলেছি। 2 নাম্বার, যে পরবর্তী 3 মাসে যেটা করবেন সেটা হচ্ছে ইংরেজিতে কথা বলা, লিখতে পারা এবং শুনতে পারা, মানে বুঝতে পারা, এটা আপনি শিখবেন। মানে ইংরেজি লাগবে, এর কোনো বিকল্প নাই। সো আপনি কোনো একটা ইংরেজি কোচিং সেন্টার বা অনলাইনে হোক বা যে কোনো জায়গায় হোক আপনি শিখে ফেলতে পারেন, এবং ইংরেজিতে আপনাকে কথা বলতে জানতে হবে, লিখতে জানতে হবে, এবং কেউ কথা বললে সেটা বুঝতে পারতে হবে। সো এইটা হচ্ছে পরবর্তী 3 মাস সেকেন্ড ইয়ারের। তারপরের 3 মাস আপনি কোনো একটা স্কিলস শিখবেন, কম্পিউটার স্কিলস, যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। এই 3টা জিনিস তো আপনাকে জানতেই হবে, কোনো বিকল্প নাই। আর ফেসবুক কীভাবে চালাতে হয়, মানে পেজ, আমি ফেসবুক চালানো নিয়ে কথা বলছি না, ফেসবুক পেজটা কীভাবে চালাতে হয়, এই জিনিসগুলো আপনাকে, একটা ইমেল কীভাবে লিখতে হয়, একটা ইমেল আইডি থাকা, একটা সুন্দর প্রোফাইল তৈরি করা, ফেসবুক প্রোফাইল তৈরি করা, এই জিনিসগুলো এখন অবশ্য একেবারে বাচ্চাদেরও থাকে, কিন্তু কখনোই নিজের ফেসবুক আইডিটা যেন অন্য কোনো নামে না হয়, এটা সবসময় মাথায় রাখতে হবে। কারণ আপনার এটার মধ্য দিয়ে নিজেকে ব্র্যান্ডিং করতে হবে, নিজেকে তুলে ধরতে হবে যে আপনি কে, আপনার পরিচয় কী, আপনার আইডেন্টিটি কী, আপনার ব্র্যান্ডিং তৈরি করতে হবে। এবং লাস্ট 3 মাস, মানে সর্বশেষ 3 মাস সেকেন্ড ইয়ারের কোনো একটা স্কিলস শিখে ফেলতে হবে। কী স্কিলস? যেমন এখন ডিজিটাল মার্কেটিংয়ের যুগ, আপনাকে ডিজিটাল মার্কেটিংটা জানতেই হবে। আপনি যে কোনো ডিপার্টমেন্টে কাজ করেন না কেন, অ্যাডমিনে করেন, অ্যাকাউন্টসে করেন, মার্কেটিংয়ে করেন, টেকনিক্যাল কাজ করেন, আপনার কিন্তু ডিজিটাল মার্কেটিংটা জেনে রাখতে হবে, যেহেতু আপনি উদ্যোক্তা হতে চাচ্ছেন। ইভেন আপনি যদি চাকরি করেন, অন্য যে কোনো ডিপার্টমেন্টে কাজ করেন, আপনি ডিজিটাল মার্কেটিংটা যদি জানেন, আপনি একটু এগিয়ে থাকবেন অন্যদের কাছ থেকে। সো আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, যে কোনো একটা স্কিলস আপনি শিখতে পারেন। সেটা হেভি ইঞ্জিনিয়ারিং হতে পারে, লাইট ইঞ্জিনিয়ারিং হতে পারে, টেক্সটাইল হতে পারে, তারপর মেডিকেল ইকুইপমেন্ট চালানো হতে পারে, যে কোনো একটা স্কিলস আপনি শিখেন। আপনি তো অনেকেই নিশ্চয়ই জানেন, যারা একটা বড় হাসপাতালে যারা মেডিকেল ইকুইপমেন্টগুলো চালায়, এরা কিন্তু অনেকেই 40, 50, 60 হাজার টাকা বেতন পায়। আর MBA করে একটা ছেলে বা একটা মেয়ে 15-20 হাজার টাকা জয়েন করে। তাহলে দেখেন টেকনিক্যাল এডুকেশনের দাম কত বেশি। সো আপনি এটা শিখে নেবেন। সেকেন্ড ইয়ার গেল, ফার্স্ট ইয়ার গেল, সেকেন্ড ইয়ার গেল, থার্ড ইয়ারে এসে আপনি পার্ট টাইম চাকরি করবেন।
আপনি বাংলাদেশে কিন্তু এখন অনেক পার্ট টাইম চাকরির সুযোগ আছে। অন্তত 1 বছরে 1 মাস 2 মাস বা 3 মাস করে যত সময়টা পারেন একটা বা দুইটা বা তিনটা চাকরি করার চেষ্টা করবেন পার্ট টাইম। ওই যে বললাম 4 ঘন্টা, একটু আগে আমি আর একটা ভিডিওতে বলার চেষ্টা করেছি যে 4 ঘন্টার সময়টা আপনি কী করবেন, এই 4 ঘন্টার সময়গুলো আপনি এখানে কাজে লাগাবেন। সেই পার্ট টাইম চাকরিটা কী হতে পারে, আপনি খোঁজ নিয়ে দেখবেন পুরো জানুয়ারি মাস ধরে বাণিজ্য মেলা হয় বাংলাদেশে। এখন করোনার কারণে হচ্ছে না, কিন্তু ইনশাল্লাহ হবে, আগেও হয়েছে। বাণিজ্য মেলা কিন্তু হাজার হাজার স্টলে হাজার হাজার ছেলে মেয়ে পার্ট টাইম কাজ করতেছে। আপনি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু বইমেলা হয়, পুরো বইমেলায় হাজার হাজার স্টলে হাজার হাজার পার্ট টাইমে 4 ঘন্টা 8 ঘন্টা, কেউ 4 ঘন্টা এভাবে কিন্তু কাজ করছে 1 মাস। তারপরে আপনি বাংলাদেশের আপনি যে কোনো বড় বড় শপিং মলের ফাস্টফুডের দোকানে হোক, শোরুম হোক, ফার্নিচারের শোরুম, ইলেকট্রনিক শোরুম, অনেক জায়গায়। তারপর আপনি দেখবেন যে বাংলাদেশে যতগুলো ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আছে প্রতি শুক্রবার, এখন হয়তো করোনার কারণে হচ্ছে না, কিন্তু নর্মালি প্রত্যেক শুক্রবার কোনো না কোনো মেলা হয়, কোনো না কোনো ইভেন্ট হয়। সেই ইভেন্টে অনেক পার্ট টাইম ছেলেমেয়ে কাজে লাগে। মেলাগুলোতে শোরুম, তাদের মেলাগুলোতে ইভেন্টের জন্য অনেক পার্ট টাইম ছেলেমেয়ে লাগে। সো আপনাকে পার্ট টাইম কাজ করতে হবে। তাহলে আপনি যদি 1 বছরে এই যে বাণিজ্য মেলা, বই মেলা, কোনো একটা ফাস্টফুডের দোকান বা কোনো একটা ইভেন্টে বা কোনো একটা ফার্নিচারের দোকানে বা কোনো একটা ইলেকট্রনিক শোরুমে আপনি যদি একটা জব করতে পারেন, কিন্তু 2-3টা জব কিন্তু আপনার হয়ে গেল 1 মাস 2 মাস 3 মাস করে হোয়াটএভার, কিন্তু আপনি ইউ মাস্ট ডু ইট। তাহলে 3rd ইয়ার শেষ, 4th ইয়ারে আসি। 4th ইয়ারে এসে আপনি পার্ট টাইম ব্যবসা করবেন, কারণ এর মধ্যে আপনি কিন্তু 3rd ইয়ারে আপনি পার্ট টাইম কিছু চাকরি করেছেন, সেখান থেকে আপনার ইভেন আপনি টিউশনই করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু শুধুমাত্র টিউশনই করবেন, আপনি অফিসে কাজ করার চেষ্টা করবেন, যেটা আপনি সিভিতে লিখতে পারবেন। সো আপনি তাহলে এই যে পার্ট টাইম কাজ করলেন, সেখান থেকে কিছু টাকা জমেছে, 5,000, 10,000, 15,000, 20,000, গুড অ্যামাউন্ট, 25,000 খুবই ভালো অ্যামাউন্ট। এই টাকাটা দিয়ে আপনি 4th ইয়ারে পার্ট টাইম ব্যবসা করবেন। কি ব্যবসা করবেন? বাংলাদেশে 12 মাসে মানে দিবসের কিন্তু অভাব নেই। বাবা দিবস, মা দিবস, ভালোবাসা দিবস, পূজা, 2 ঈদ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ইভেন 21শে ফেব্রুয়ারিতে এখন সাদা কালো পরে। সো এরকম, তারপর আমের সিজন, লিচুর সিজন, সো হোয়াট নট, তাই না? শীতকাল, সো নানান কিছু কিন্তু মানুষ প্ল্যান করে। হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন আপনার 2-3 জন, 5 জন, 10 জন, 50 জন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনকে আপনি কোনো একটা জিনিস খাওয়াবেন, পরাবেন বা দিবেন, কোনো একটা অকেশনে আপনি কিনে দিবেন বা গিফট করবেন বা আপনি ব্যবসা করবেন, ইউ ক্যান ডু ইট। সো এই টাকাটা দিয়ে আপনি কিন্তু আপনার মূলধন তৈরি করতে পারেন, পুঁজি সংগ্রহ করতে পারেন। আপনি কিন্তু এই টাকাটা খাবেন না, কারণ আপনি আগে যেভাবে চলতেন এখনও সেভাবে চলবেন, এবং এই টাকাটা মাল্টিপ্লাই করার চেষ্টা করবেন। তাহলে 4th ইয়ারে এসে আপনি পার্ট টাইম ব্যবসা করে ফেললেন অন্তত 1টা বা 2টা পার্ট টাইম। আমি যেটা বলছি দিবস অনুযায়ী ব্যবসা করবেন। আপনি মেবি এটাই আপনার একটা ফুল টাইম ব্যবসা আপনার 4th ইয়ার শেষ হওয়ার পরে হয়ে যেতে পারে। তাহলে আপনি দেখেন 1st ইয়ার, 2nd ইয়ার, 3rd ইয়ারে আপনি 1st ইয়ারে নেটওয়ার্কিং করলেন, এটা চলবে, প্রত্যেক ইয়ারে চলবে। সার্কেল তৈরি করলেন, ভলেন্টিয়ারিং করলেন, 2nd ইয়ারে 4টা স্কিল শিখলেন, 3rd ইয়ারে 2টা বা 3টা পার্ট টাইম জব করলেন, 4th ইয়ারে এসে 2টা বা 3টা পার্ট টাইম ব্যবসা করলেন। এবার আপনি সিভিটা লেখেন। আপনাকে ফ্রেশার বলার কোনো শক্তি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের আছে যে আপনি এতগুলো কাজ করেছেন, 2-3টা পার্ট টাইম জব করেছেন, 2-3টা পার্ট টাইম চাকরি করেছেন, ব্যবসা করেছেন, আপনি স্কিলসগুলো জানেন, আপনি ভলেন্টিয়ারিং করেন, আপনি এবার সিভিটা লিখতে বসেন, কি বিশাল সিভি আপনার তৈরি হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনার গ্র্যাজুয়েশন শেষ করার আগে আপনার চাকরি বা ব্যবসা কিন্তু আপনার রেডি। কারণ এরই মধ্যে আপনি যদি চিন্তা করেন আমি চাকরি করব না, আমি তো ব্যবসা শিখে গেছি, তাহলে আপনি ব্যবসা করতে পারেন। আর যদি চিন্তা করেন আমি চাকরি করব, তাহলে আপনার অনেকগুলো স্কিলস আছে, এই সিভিটা লিখে আপনি যে কোনো জায়গায় দেন। এই লোকগুলাই কিন্তু বাংলাদেশের সমস্ত এমপ্লয়াররা খুঁজছে। বাংলাদেশে একটা প্রবাদ খুব প্রচলিত, সবাই বলে চাকরি নাই, হাজার হাজার লাখো লাখো ছেলেমেয়ে বেকার, আর এমপ্লয়াররা বলে আমি আমার সঠিক লোকটা খুঁজে পাচ্ছি না। আপনি সেই সঠিক লোকটা, যারা এই 4 বছর ধরে আমি যে কথাগুলো বললাম এই কাজগুলো করেন। এখন আপনি বলতে পারেন আমার ক্লাস, আমার অ্যাসাইনমেন্ট, আমার এক্সাম, এটা সেটা অনেক দোহাই দিতে পারেন, কিন্তু লাভ নেই। ওই যে বললাম, আপনি যদি টাইম স্লটটাকে ভাগ করেন 24 ঘন্টা কী করছেন, সেখান থেকে খুব সহজে আপনি 4 ঘন্টা সময় বের করতে পারেন। আর আপনি সিজিপিএ 4 দিয়ে কী করবেন? আপনি 3 নিয়ে তো এনাফ। আপনি সিজিপিএ 3 রাখেন, বাকি সময়টা কাজ করেন। 4 করলেন সিজিপিএ, কোনো কাজ করলেন না, কোনো স্কিলস তৈরি করলেন না, লাভ নাই তো কোনো। সো আমি মনে করি যে এত সিজিপিএ না করে এইখানে সিজিপিএটাও রাখেন। এবং আমি তো বলবো, আমি ব্যক্তিগতভাবে 2.8, 2.9 এনাফ, 2.6 আই এম হ্যাপি, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার এই যে এতগুলো স্কিলস তৈরি হচ্ছে, আপনাকেই কিন্তু খুঁজছে
বাংলাদেশের সমস্ত এমপ্লয়াররা। অনেক ভালো থাকবেন।